বাড়ি যেতে হবে। শ্রেয়াদের বাড়ি কেন দাদা? ওখানে গিয়ে কি করবে? এনারা শ্রেয়াকে নিয়ে যেতে চান। শ্রেয়ার বাবা মা নেই তো, তাই এনাদের কাছে গেলে আশা করছি ও খুব ভালো থাকবে। কিন্তু দাদা, শনিবার তো তুমি দরজা খুলতে বারণ করেছো, তাহলে কি আমরা ঘর থেকে বেরোবো? আমি আছি তো, তোর কোনো চিন্তা নেই। তোদের গায়ে কেউ হাত দিতে পারবে না, তবে আমাদের শ্রেয়ার কাছে যেতে হবে। আজকে রাতটা থাক না দাদা, কালকে সকালেই বরং। তুই বুঝতে পারছিস না, আজকে রাতেই শ্রেয়ার সঙ্গে কথা বলতে হবে। যদি শ্রেয়া রাজি হয় তবে এনারা আজকেই তাকে নিয়ে চলে যাবে। ঠিক আছে দাদা, চলো তবে। এগি এগি শ্রেয়া এখান থেকে গেল কোথায়? আরে আরে এই তাবিজটা তো আমি ওকে দিয়েছিলাম, ও হাত থেকে খুলেছে কেন? আর এখানে মনে হচ্ছে সেই অশরীরী আত্মা এসেছিল। তার মানে অতটুকু বাচ্চা মেয়েকে আজকে সে ঘর থেকে তুলে নিয়ে গেছে? আমাদের এক্ষুনি শ্যাওড়া গাছে তলায় যেতে হবে, আর এক মুহূর্ত এখানে নয়। তুমি এখানে কেন এসেছো? আর এইভাবে মানুষগুলোকে মারছো কেন? ওদেরও তো কষ্ট হয়। ও তুমি বুঝবে না, আমাকেও একটা লোক অনেক কষ্ট দিয়ে মেরেছে, তারপর আমার দেহকে নদীর জলে ভাসিয়ে দিয়েছে। শনিবারের রাত ছিল সেটা, আমি অফিস থেকে ফিরছিলাম, সেই সময় আমাকে খুন করে। কিন্তু তুমি নিরীহ মানুষগুলোকে মেরে কি ভালো কাজ করছো? আমার প্রিয় ছাগলকে তুমি মেরে দিলে, আমি তো একা হয়ে গেলাম। আমি রাগে মাথা ঠিক রাখতে পারিনি, তাই কি মারছি কাকে মারছি কিছুই হুঁশ থাকে না। একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি যে আমার কাছে প্রতিদিন আসো আমার খুব ভালো লাগে, জানো আমারও তোমার মতো একটা ছোট্ট মেয়ে ছিল। মোটেও এই কথা যেন কেউ জানতে না পারে। সেদিনের পর আমাকে ভৈরব কাকা একটা তাবিজ দিয়েছিল। আমি সেই তাবিজ ঘরে খুলে রেখে প্রতিদিন তোমার সঙ্গে দেখা করতে আসি। কিন্তু তুমি যদি এভাবে মানুষের উপর অত্যাচার করতে থাকো, তাহলে কিন্তু আমি আর আসবো না। শ্রেয়া, ওখান থেকে সরে আয়, তাড়াতাড়ি আয়, ও তোর ক্ষতি করে ফেলবে না হলে। ওই তো